না। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ সুন্দরবন টেকনিক্যাল কলেজের পক্ষ থেকে। আমি মোহাম্মদ ইকবাল আমিন, ইন্সট্রাক্টর সুন্দরবন টেকনিক্যাল কলেজ। আজ আপনাদের টেবিল টেনিসের উপরে ক্লাস নিব আর কিছু প্রশ্ন আপনাদেরকে দেব। এই প্রশ্নগুলো লিখে রাখবেন যেগুলো আপনাদের পরীক্ষার জন্য উপকারী বা কাজে আসতে পারে। এই তো আমি প্রথমে একটু টেবিল টেনিসের কথা বলি। টেবিল টেনিস এর উৎপত্তি ইংল্যান্ডে। 1997 সালে ইংল্যান্ডে টেবিল টেনিসের উৎপত্তি। এর প্রথম নাম ছিল গসিমা, আর পরবর্তীতে এই নাম চেঞ্জ হয়ে রাখা হয় পিং পং। পরবর্তীতে এই নাম চেঞ্জ করে পিং পং রাখা হয়। তারপরে ইংল্যান্ডের জেমস গিফ জেমস গিফ টেবিল টেনিস নামকরণ করেন। তাহলে এর উৎপত্তি আমরা জানলাম যে ইংল্যান্ডের এর প্রথম নাম ছিল গসিমা, পরবর্তী নাম হয় পিং পং। এই পিং পং নামকরণ কেন করা হয়? পিং পং নাম করেন যে টেবিল টেনিসটা আমরা প্রথম যে প্লাস্টিকের বল দণ্ড দিয়ে আমরা টেবিল টেনিস দেই, প্রথম যে শব্দটা দেয় সব প্রথম টেবিল পরে পিং, তারপরে যে আবার মারা এটা একটা এরকম ধারণা নিয়ে সেই শব্দ নিয়ে সে পিং পং নামটা হয়। এরপর ইংল্যান্ডের জেমস গিফ প্রথম টেবিল টেনিস নামকরণ করেন এবং এই টেবিল টেনিসের দৈর্ঘ্য প্রস্থ এটা আমাদের জানা দরকার। এই টেবিল টেনিসের দৈর্ঘ্য আমাদের 9 ফুট বা 2.74 দৈর্ঘ্য, মানে মিটার। 9 ফুট আমরা সহজ জানি, 9 ফুট, আর প্রস্থ আছে 5 ফুট। 9 ফুট বাই 5 ফুট, আর এর উচ্চতা 2 ফুট 6 ইঞ্চি। বোর্ডের যে উচ্চতা হবে এটা 2 ফুট 6 ইঞ্চি। টেবিল টেনিস বোর্ডের উচ্চতা হবে 2 ফুট 6 ইঞ্চি, আর টেবিল টেনিসের দৈর্ঘ্য হবে 9 ফুট, প্রস্থ হবে 5 ফুট। এখন টেবিল টেনিসটা একটুকু আকার আঙ্গিকে যদি আমি দেখাতে পারি আপনাদের, তাহলে আপনারা এটা একটুকুনি বুঝতে পারবেন। একটুকু আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, দেখান। এই যে টেবিল টেনিসের এই যে কোডটা আমরা একটুখানি আঁকানোর চেষ্টা করতেছি। বোর্ডটা টেবিল টেনিস বোর্ডটা আমরা একটুখানি আঁকানোর চেষ্টা করতেছি এখান থেকে। এরপরে আমরা দেখতেছি এই পাশে দুটিটা আঁকা। এইটা হলো মধ্যরেখা। এই মধ্যরেখায় থাকে নেক্সট। এই মধ্যরেখায় থাকে নেট। এখন টেবিল টেনিসের যেটা সবচেয়ে বড়, এবারে এখানে কিছু চাকা আপনাদের থাকে। এখানে কিছু চাকা থাকে এরকম, টেনিস বল করতে হবে সরানোর জন্য, টেনিস কোর্টকে সরানোর জন্য। এরকম চাকা থাকে এদিকে কোর্টটাকে সরানোর জন্য।
এইবারে উচ্চতা তাহলে আমরা দেখলাম এইটা হলো এটা দৈর্ঘ্য হলো 9 ফুট আর প্রস্থ হচ্ছে এর প্রস্থ হচ্ছে 5 ফুট আর এর যে উচ্চতা এর যে উচ্চতা যে উচ্চতা এর উচ্চতা হচ্ছে আমাদের 2 ফুট 6 ইঞ্চি। তাহলে উচ্চতা 2 ফুট 6 ইঞ্চি। আমরা টেনিস কোর্টটা দেখলাম উচ্চতা 2 ফুট 6 ইঞ্চি, দৈর্ঘ্য 9 ফুট, প্রস্থ 5 ফুট। এই উচ্চতায় আমরা টেবিলের মাপটা দেখলাম আমরা ভূমি থেকে, তাহলে এর উচ্চতা দেখলাম আর এর দৈর্ঘ্য প্রস্থ ধরলাম। এইবার নেটের উচ্চতা 15.25 সেন্টিমিটার উচ্চতা, 15.25 সেন্টিমিটার নেটের উচ্চতা। আর এর লম্বা আছে 1.83 মিটার, নেটের লম্বা 1.83 মিটার, 1.83 মিটারের লম্বা আছে। এবার এই টেবিল টেনিসের বল, এই বলের পরিধি 40 মিলিমিটার, বলের পরিধি হচ্ছে 40 মিলিমিটার, বলের ওজন 2.7 গ্রাম, বলের ওজন 2.7 গ্রাম, বলের পরিধি 40 মিলিমিটার। এর ইন্টারন্যাশনাল নাম দেখা যাবে না, টেবিল টেনিস ইন্টারন্যাশনাল ITTF, আই দেখা যাচ্ছে না, আমরা কোডটা বলতে দিলাম। ইন্টারন্যাশনাল নাম ITTF, the international কি হলো তাহলে the international tennis দেখা যাচ্ছে না, the international table tennis, the international table the international table tennis federation, তাহলে the international table tennis federation আন্তর্জাতিক ITTF আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থার নাম। এরপর আমাদের বাংলাদেশ টেবিল টেনিসের নাম কি? BTTF, বাংলাদেশ টেবিল টেনিস নাম BTTF, BTTF, বাংলাদেশ টেবিল দেখা যাচ্ছে না, বাংলাদেশ টেবিল টেনিস, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। তাহলে ইন্টারন্যাশনাল নাম ITTF, বাংলাদেশ নাম BTTF। তার মানে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন না ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন। আচ্ছা, বলের পরিধি আগে বলেছি 40
মিলিমিটার ওজন 2.7 গ্রাম। এরপরে ব্যাট ধরার কৌশল আছে 3টা, আর এর 2টা কাপে খেলা হয়, 2টা পদ্ধতি খেলা, একটা কার্বিল, একটা সাইলোথিন, একটা কার্বিল, একটা সোয়েলিং। এই দুটো কাপের নিয়মে খেলা হয়। নিয়মটা আমি বলবো। তা ব্যাট ধরার কৌশল 3টা। ব্যাট ধরার 3টা কৌশল: একটা শেক হ্যান্ড গ্রিপ, একটা পেন হোল্ড গ্রিপ, আর একটা সেলিমার গ্রিপ। শেক হ্যান্ড গ্রিপ, পেন হোল্ড গ্রিপ, আর সেমিলার গ্রিপ। তা শেক হ্যান্ড গ্রিপ, এই যে 2 আঙুল তর্জনী দিয়ে বলটা ব্যাটটাকে এইভাবে ধরে রেখে শেক হ্যান্ড গ্রিপ বলে। আচ্ছা, ব্যাটের বর্ণনা দিয়ে আমরা ব্যাট একটা নির্দিষ্ট পুরুতে কাঠ দ্বারা আবরণ থাকবে, তার 2 পাশে, এক পাশে কমলা, এক পাশে কালো রাবার জাতীয় দ্রব্য দিয়ে ব্যাটটা তৈরি হবে। আচ্ছা, আর একটা পেন হ্যান্ড গ্রিপ, ওটা হলো এক আঙুল ব্যাটের উপর দিয়ে, আর এই যে তর্জনীর আঙুল দিয়ে ব্যাটটাকে এইভাবে ধরা, এইভাবে ধরা, এটা হলো পেন হ্যান্ড গ্রিপ। সেলিমার ব্যাটটা একদম এরকম এ করে ধরে একটা আঙুল সুদা থাকবে, এটা হলো সেমিলার গ্রিপ যেটা বলে। এইবার আমরা ব্যাট ধরার কৌশল, ব্যাট, বল, এগুলো বুঝলাম আমরা। এরপরে যে আমরা র্যালি, যে খেলাটা যতক্ষণ চলে, যে পক্ষ দল বিপক্ষ দল দুটো প্লেয়ার যখন খেলবে, যে সময়টা, যে সময়টা খেলার মধ্যে, এটাকে আমরা র্যালি বলি। সমস্ত খেলার র্যালি লেট বলি আমরা, লেট পয়েন্টটা, যেটার কোনো পয়েন্ট না, যে খেলায় কোনো পয়েন্ট হবে না, সেটা লেট, এটাকে লেট বলি। সার্ভার, যিনি সার্ভিস করেন তাকে আমরা সার্ভার বলি। পয়েন্টের উদ্দেশ্যে যিনি বলটা ডেলিভারি করেন, সার্ভিস করেন, তাকে আমরা সার্ভার বলি। সার্ভিস ফল্ট, যেমন কোনো সার্ভার যদি বলটাকে নেটে বাঁধায়, 2টি সার্ভিস দিয়ে মিস করে, একটা সার্ভিস ফল্ট। বলটা যদি কোর্টের বাইরে সার্ভিস করে, সার্ভিস ফল্ট। বলটা যদি তারপরে 2 ড্রপে যায়, সার্ভিস ফল্ট। বলটা যদি কোর্টে না পেতে ডাইরেক্ট বাইরে চলে যায়, সেটাও সার্ভিস ফল্ট। বলটা যদি নির্দিষ্ট যে 26 সেন্টিমিটার উচ্চই না ওঠে সার্ভিস করে, সেটাও তো সার্ভিস ফল্ট। সার্ভিস করার সময় সবসময় তাকে ফলো দেখতে হবে যে আম্পায়ারের দৃষ্টির মধ্যে বলটা সার্ভিস করে, বলটাকে তার হাতের মধ্যে রেখে বলটা উঠের উপর ফেলায় 30 সেন্টিমিটার তার উপরে ড্রপ দিয়ে বলটা কিন্তু সার্ভিসে যাবে, বিপক্ষ দলের পক্ষে প্লেয়ারের কাছে বলটা হলো সার্ভিস যাবে। তো এগুলো হলো সার্ভিস ফল্ট হয়। তা সার্ভিস করার নিয়মের একজন 2টা করে সার্ভিস করবে, বলটা হাতে নিবে, নিয়ে তারা বলটা নির্দিষ্ট টেবিলের উপর ড্রপ হবে, তার কোর্টে, নিজ কোর্টে একটা ড্রপ খাবে, ড্রপ খেয়ে বিপক্ষ দলে পড়ে গিয়ে একটা ড্রপ খেয়ে পড়বে, এটা হলো সার্ভিস। এই বিপরীত কোনো কিছু হলে সার্ভিস ফল্ট হবে। আচ্ছা, সার্ভিস ফল্ট, 2টা সার্ভিস সার্ভিস ফল্ট হবে, এক একজন 2টা করে সার্ভিস পাবে, 11 পয়েন্টে একটা সেট শেষ, গেম শেষ হবে। এইভাবে 7টা সেট, 9টা সেট, 5টা সেট, এইভাবে গেম হয় একটা একটা খেলা। এবার পয়েন্ট, 11 পয়েন্ট বলি। এরপরে ভলি মার, বলটাকে উচ্চ করে যদি মারা হয়, ভলি মারা হয়। বলটা কোর্টে পড়ার আগে যদি ভলি মারা হয়, সেটা ভলি মারা বলে। আর সেই ভলি মারলেই বিপক্ষ দল কিন্তু একটা পয়েন্ট পেয়ে যাবে। আচ্ছা, এন্ড লাইন, আমরা আগে কোর্ট আঁকাইছি, কোর্টের যে প্রস্থের যে লাইন, এটাকে হলো আমরা এন্ড লাইন বলি। কোর্ট আগে আঁকাইছি দেখাইছি, তার এটাকে আমরা এন্ড লাইন বলি। আর সাইড লাইন, কোর্টের যে প্রস্থের যে সাইড 2 ইঞ্চি দাগ, এটাকে আমরা সাইড লাইন বলি। আর কোর্টের এই শেষ প্রান্তে যে 2জন দাঁড়ায় থাকে, এটাকে আমরা এন্ড লাইন বলি। এন্ড লাইন আর সাইড লাইন। এবার ক্রস কোড, আমরা যে কোড আঁকাইছি, আগে কোড আঁকাই আমরা, আমি আবার দেখাই দিই। এই যে আমাদের বোর্ড, এই যে আমরা একটা বোর্ড আঁকালাম, এই যে বোর্ড, এই যে খেলা হচ্ছে, এই যে মহাপরীক্ষা, এই যে মাঝখান যে দাগটা, এই পাশে একেবারে এটাকে ক্রস কোড বলে। এটাকে ক্রস কোড, যখন ডবল খেলা হয়, এই পাশে প্লেয়ার এই পাশে সার্ভিস করবে, এটা ক্রস কোড খেলা। এই পাশে প্লেয়ার এই পাশে সার্ভিস করবে, এটা হলো ক্রস কোড। আর এইটাকে হ্যান্ড লাইন বলে, আর এইটাকে সাইড লাইন বলে। এই গেল ক্রস কোড। এরপর হলো ব্যাক হ্যান্ড, মানে বাম সাইডে যে মারগুলো হয়,
এই যে মার যেগুলো আমরা বাম সাইড দিয়ে দিই এগুলো হলো ব্যাক হ্যান্ড মার। যে বল খেলার মধ্যে বল কিন্তু স্পিনার বাউন্স অনেক রকম খেলা আছে, আস্তে আস্তে ধীরে 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 আলোচনায় যাচ্ছি। এই স্পিনার বাউন্স যেগুলো মারি এর মধ্যে যেগুলো হলো বাম সাইড দিয়ে দেয় সেটাকে আমরা ব্যাক হ্যান্ড বলি, আর যে বলগুলো ডাইন সাইড দিয়ে বেরোয় সেটাকে আমরা ফোর হ্যান্ড বলি। তাহলে ব্যাক হ্যান্ড আর ফোর হ্যান্ড। ব্যাক হ্যান্ড আসলে এবার স্পিনার বলটাকে রোটেশন করাবো, বলটাকে ঘোরানোকে আমরা বলি স্পিনার। বলটা মারবো আমরা, বলের কৌশলে বলটাকে ঘুরবে, ঘুরে যাবে, এটা হলো স্পিনার। এই স্পিনার অনেক ভাগ আছে। সাইড স্পিন, যে বলগুলো আমরা ঘোরাই মারবো সাইড দিয়ে বেরিয়ে যাবে। একটা বল আমরা এরকম ফাইন করে মারলাম বল সাইড দিয়ে বেরিয়ে যাবে, সেটা হলো সাইড স্পিন। বাম সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে, আবার ডাইন সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে, এটা কি আমরা বলি সাইড স্পিন। আমি যে সাইডে বুটটা দেবো, রোটেশনটা দেবো, সেই সাইড বলটা স্পিন করে যাও, তা সাইড স্পিন। তো ব্যাক স্পিন বা চক ডাইরেক্ট। তাহলে বলটাকে আমি স্পিন দিলাম, যে বলটা গিয়ে ব্যাকের দিকে আসবে, যে বলটা স্পিন করে ব্যাকের দিকে আসবে এটাকে আমরা ব্যাক স্পিন বলি। এটা কঠিন মানে কিন্তু যে বিপক্ষ দলকে হ্যারাস করার জন্য, বিপক্ষ দলকে একটা পয়েন্ট নেওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাক স্পিন মার কিন্তু এটা। তাহলে যে বলটা আমরা স্পিন দেবো, আমরা স্পিন দিলি যেটা বাম সাইড দিয়ে বেরোবে এটাকে আমরা সাইড স্পিন বলি, ডাইনি বামে সাইড দিয়ে যাবে এটা সাইড স্পিন। আর যে বলটা ব্যাকে আসবে স্পিন করে সেটা আমরা ব্যাক স্পিন বা চপ বলে থাকি। এবার আন্ডার স্পিন, যে বলটা একদম সোজা সোজা বেরিয়ে যাবে, যে বলটা স্পিন করে সোজা বেরিয়ে যাবে সেটাকে আমরা আন্ডার স্পিন বলি। বলটাকে আমি ফাইন স্পিন দিলাম, বলটা বোর্ডে পড়ে সোজা স্পিন করে বেরিয়ে গেল, এটাকে আমরা আন্ডার স্পিন বলে থাকি। এবার টপ স্পিন, বলটা নিচে থেকে যে উঁচু করে মেরে স্পিন করা এটাকে আমরা টপ স্পিন বলি। বলটা নিচে থেকে উঁচু করে মেরে যে স্পিনটা দেওয়া এটা হলো টপ স্পিন। আচ্ছা, এবার লুপ, বলটা যে উঁচু বলটা মেরে আমরা নিচে দিলাম এটাকে আমরা লুপ বলি, উঁচু বলটাকে নিচে মারলি লুপ বলি। তো ফ্লিক, বলটাকে একটু সোজা করে মেরে দিলে এটাকে আমরা ফ্লিক বলি। বলটাকে সোজা করে মারলে এটা আমরা ফ্লিক বলি। স্ট্রাইক, যে বল স্ট্রাইক মানে বল একদম পক্ষে দল সার্ভিস করলে আমি বলটাকে ঠেকাচ্ছি, আমার ব্যাটে যে বলটাকে র্যাকেট দিয়ে আমি বলটাকে যে মারতেছি এটাকে আমরা স্ট্রাইক। বল ঠেকানো বা বল মারা এগুলোকে আমরা স্ট্রাইক বলি। আচ্ছা, র্যাকেট হ্যান্ড, যে হাতে আমার র্যাকেটটা থাকে ওটাকে আমরা র্যাকেট হ্যান্ড বলে থাকি। ফ্রি হ্যান্ড, কি যে হাতে আমার ফ্রি থাকবে, যে হাতে আমরা খেলা পারবো এটাকে ফ্রি হ্যান্ড বলি, আর যে হাতে আমার র্যাকেট থাকবে সেটাকে আমরা র্যাকেট হ্যান্ড বলবো। আচ্ছা, এবার প্লেইং সার্ভিস, খেলা শুরু হলে যিনি শুরু করেন প্লেইং সার্ভিস করেন তাকে আমরা প্লেইং সার্ভিস বলি খেলায়। এরপরে আমরা স্মাশ, বলটাকে আমাদের যে কোর্টের উপরে খেলা হয়, কোর্টের উপরে বলটাকে সোজা করে ধরি এটাকে আমরা স্মাশ বলে থাকি। আচ্ছা, এরপরে টপ স্পিন বলেছি, লোক বলেছি। এরপর আছে ব্লক, করা, যেটা ব্লক, বল যখন উঁচু দিয়ে আসে আমি ব্লক করলাম আমার কোর্টে করার আগে, এটাকে ব্লক বলে। কিন্তু ব্লক করা মানে বিপক্ষ দল একটা পয়েন্ট পেয়ে যাবে, ব্লক করা মানে বিপক্ষ দল একটা পয়েন্ট পেয়ে যাবে। তাহলে বলটা যদি আমি আমার কোর্টে করার আগে উঁচু করে যদি ঠেকাই দেয় ব্লক করি তাহলে সেটা হলো ব্লক বলে। ব্লক করা মানে বিপক্ষ দল একটা পয়েন্ট পেয়ে যাবে। আচ্ছা, ড্রাইভ, কাউন্টার ড্রাইভ, মানে একের পর এক ড্রাইভ, একাধিক ড্রাইভ দেওয়াকে আমরা কাউন্টার ড্রাইভ বলে, একাধিক ড্রাইভ দেওয়াকে আমরা কাউন্টার ড্রাইভ বলি। আচ্ছা, কাউন্টার লুপ হতে একাধিক লুপ করাকে আমরা কাউন্টার লুপ বলে থাকি, একাধিক লুপ করাকে আমরা কাউন্টার ড্রপ শট, বলটা যখন আমরা একটা ড্রপে মারি এটা ড্রপ শট বলি, বলটা ড্রপে মারা ড্রপ শট বলে। এইবার ফুটওয়ার্ক, পার কাজ, বল খেলার সময় পাটাকে সরাসরি এপাশ তো ওপাশ এপাশ তো ওপাশ যাওয়া এটাকে আমরা বলি হলো ফুটওয়ার্ক, পায়ের কাজ বলি। পায়ের কাজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস খেলার সময়। এইবার আমরা একটা জিনিস বুঝিতে, দুইটা কাফের কথা আমরা বলেছি, একটা
সোয়েল সোয়েটলিং কাপ, আরেকটা হলো কার্বাল কাপ বলেছি আমরা, কার্বিলাম কাপ, এটা কার্বিলাম কাপ আর একটা সোয়েটলিং কাপ। তা কার্বিলাম কাপ কিভাবে অনুষ্ঠিত হয় আমরা একটু দেখি। যেমন কার্বিলাম কাপ কিভাবে অনুষ্ঠিত আমরা একটু দেখি। এই কার্বিলাম কাপ কি হয়, পদ আর পদ, পদ পদ, তাহলে পদ আছে এ বি, আর পদলে আছে এক্স ওয়াই। এই ঘটনা নেই, এই আপনি কার্যক্রমটা বেরিয়ে নিয়ম। এইবার আমাদের খেলা হবে এ বনাম এক্স, বি বনাম ওয়াই। এইবার এ বি বনাম এক্স ওয়াই ডবল, এ বি বনাম এক্স ওয়াই ডবল। আবার বি এ বনাম, আগে হইছে এক্স এর সাথে এ বনাম ওয়াই, আর বি বনাম এক্স। এইটা আমরা বললাম কার্ভিস কাপের নিয়ম, এইভাবে খেলা হয়। তাই এ বনাম এক্স, বি বনাম ওয়াই, আবার এ বনাম ওয়াই, বি বনাম ওয়াই, এ বি বনাম এক্স ওয়াই, এইভাবে খেলা হয়। তারপরে আমরা আমরা কেউ কোয়েলেসিং পদ্ধতিতে যাই। উপরের দিক দেখি, কোয়েলেসিং পদ্ধতিতে আমরা পদ 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 এ বি সি, পদালে তাহলে এ বি সি এক্স ওয়াই জেড, এই পদ্ধতিতে এবার দেখেন। তাহলে প্রথমে এ বনাম এক্স, বি বনাম ওয়াই, বি বনাম ওয়াই, সি বনাম জেড। প্রথমে গেল এ, সি বনাম জেড, এবার এ বনাম এক্স এর সাথে এবার এ বনাম ওয়াই, এ বনাম ওয়াই আর বি বনাম এক্স, বি বনাম এক্স। এইটা হলো আমার সোয়েলেটিং পদ্ধতি। এই দুটো পদ্ধতিতে কিন্তু টেবিল টেনিস খেলা হয়। একটা হলো আমার কার্কিলাম পদ্ধতি, আর একটা সোয়েলেটিং পদ্ধতি। এইভাবে খেলা, এর সাথে এক্স এর, এর সাথে ওয়াই, বির সাথে ওয়াই এর আবার এক্স এর, এইভাবে মোটামুটি দুটো গ্রুপে খেলা হবে। এবার
দেখেন বাইরে টেবিল টেনিস একটা জনপ্রিয় খেলা, অত্যন্ত জনপ্রিয় খেলা। তাহলে আমরা টেবিল টেনিসের আলোচনাগুলো করেছি। টেবিল টেনিসের আলোচনা যেগুলো আমরা করেছি সেগুলো হলো, এর উৎপত্তি ইংল্যান্ডের 1917 সালে। প্রথম নাম ছিল গমিসা, তারপরে পিং পং নাম ছিল। আর এর জনক কে? তৈরি করে জেমস গিব। জেমস গিব। এর নেটের দৈর্ঘ্য বলেছি, দৈর্ঘ্য প্রস্থ দুইটা বলেছি, 9 ফুট আর 5 ফুট, উচ্চতা 2 ফুট 6 ইঞ্চি, এইভাবে বলেছি। আর বাংলাদেশের নাম বিটিটিএফ, ইন্টারন্যাশনাল আইটিটিএফ, দ্য ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন। এটা প্রতিষ্ঠিত 1972 সালে। দ্য ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন প্রতিষ্ঠিত 1972 সালে। আর বিটিটিএফ, বাংলাদেশ টেবিল টেনিস, প্রতিষ্ঠিত 1926 সালে। আর ওটা 1872 সালে বলে যাচ্ছে, 1926 সালে। এইবার বলের পরিধি বলেছি 40 মিলিমিটার, আর ওজন 2.70 গ্রাম। এভাবে আমরা এর ব্যাটের সাধারণ কৌশল বলেছি, কার্ভিল পদ্ধতি, সোলিং পদ্ধতি বলেছি। তাহলে টেবিল টেনিস এই লুপগুলো, তারপর র্যালি, খেলার মধ্যে যে সময় সেটাকে আমরা র্যালি বলি। লেট কি, খেলার বাইরে যেটা যেটা কোনো পয়েন্ট হয় না সেটাকে আমরা লেট বলি। সার্ভার তিনি সার্ভিস করে তেনাকে সার্ভাস বলি। সার্ভিস ফল কোনগুলো বলেছি। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আগের ক্লাসে আমি দিয়েছিলাম, এই ক্লাসেও দেবো। আপনারা যদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের লিখে নিতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, উপকার হবে। এখন যদি আপনারা আগের দিন দিয়েছিলাম পরিমাপে একটি কাবাডির মাঠ, একটি আগের দিন দিয়েছিলাম যেটা পরিমাপে একটি কাবাডি খেলার মাঠ অঙ্কন করো, এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। বাস্কেটবল খেলার সেকেন্ড রুলগুলো শাস্তি সহ বর্ণনা করে দিয়েছিলাম। আর বলেছিলাম বিভিন্ন প্রকার সাঁতারের বর্ণনা দিন। আজকে দেব আমি পরিমাপ উল্লেখপূর্বক একটি একটি দ্বৈত ব্যাডমিন্টন খেলা কোড অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। পরিমাপ একটি ব্যাডমিন্টন খেলার মাঠ অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। তাহলে পরিমাপ উল্লেখপূর্বক একটি দ্বৈত ব্যাডমিন্টন খেলার মাঠ অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করুন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা। পরিমাপ উল্লেখপূর্বক একটি দ্বৈত ব্যাডমিন্টন খেলার মাঠ অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করুন। ব্যাডমিন্টন। আর তার আগের দিন দিয়েছিলাম কিন্তু আমি কাবাডির মাঠ অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করুন। আর বিভিন্ন প্রকার সাঁতারের বর্ণনা দিন। আচ্ছা, আর একটা দিয়েছিলাম কি বাস্কেটবল খেলার সেকেন্ড রুলস গুলো শাস্তি সহ বর্ণনা করুন। এবার আজকে আরেকটা দেবো, টেবিল টেনিস খেলায় কিভাবে একটি দল পয়েন্ট লাভ করে। টেবিল টেনিস খেলায় কিভাবে একটি দল পয়েন্ট লাভ করে, একটা দিলাম। টেবিল টেনিস খেলায় কিভাবে একটি দল
পয়েন্ট লাভ করে। আর একটা হলো র্যালি কাকে বলে? র্যালি কাকে বলে? র্যালি কাকে বলে? টেবিল টেনিস খেলায় কিভাবে একটি দল পয়েন্ট লাভ করে, আর র্যালি কাকে বলে? আর একটা আছে পরিমাপ উল্লেখপূর্বক একটি দ্বৈত ব্যাডমিন্টন খেলা মাঠ অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করব। আর এর আগে কিন্তু আমি দিয়েছি, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সবাই একটু এগুলোকে আয়ত্ত করবেন, মনে রাখবেন ভালোভাবে। পরিমাপ উল্লেখ করে একটি কাবাডি কোড অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করুন। বাস্কেটবল খেলার সেকেন্ড রুলস গুলো শাস্তি সহ বর্ণনা করুন। আর বিভিন্ন প্রকার সাঁতারের বর্ণনা দিন। এইবার আরো কিছু প্রশ্ন আছে, আমরা পরবর্তী ক্লাসে আরো দেবো শর্ট। যেমন কাবাডি খেলার উৎপত্তি কোন দেশে? আরেকটা প্রশ্ন দিলাম, তাহলে কি কাবাডি খেলার উৎপত্তি ওপর একটা মশলা। কাবাডি খেলার উৎপত্তি কোন দেশে? সুইমিং পুলের লেন্থ সংখ্যা কয়টি? সুইমিং পুলের লেন্থ সংখ্যা কয়টি? কাবাডি খেলার উৎপত্তি কোন দেশে? সুইমিং পুলের লেন্থ সংখ্যা। এই কাবাডি খেলার উৎপত্তি কোন দেশে, কোন কোন দেশে দিলেও দিতে পারে, কারণ কাবাডি খেলার উৎপত্তি আমরা জানি বাংলাদেশ এবং ভারত। তাহলে কাবাডি খেলার উৎপত্তি কোন দেশে বা কোন কোন দেশে দিলেও দিতে পারে, কোনো সমস্যা নেই। আর একটা ব্যক্তিগত মিটলেও দলগত মিটলে কি? ব্যক্তিগত মিটলেও দলগত মিটলে কি, দেখেন। এরপরে আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু প্রশ্ন দেব। তাহলে আজকে দিছি আমরা, প্রথম দিছি পরিমাপ উল্লেখপূর্বক একটি দ্বৈত ব্যাডমিন্টন খেলার কোড অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করুন, এই একটা দিছি। আচ্ছা, তারপরে দিন টেবিল টেনিস খেলা কিভাবে একটি দল পয়েন্ট লাভ করে, র্যালি কাকে বলে। এরপরে যে কাবাডি খেলার উৎপত্তি কোন দেশে বা কোন কোন দেশে, সুইমিং পুলের লেন্থ সংখ্যা কয়টি, ব্যক্তিগত মিডলে দলগত মিডলে কি, আর এর আগে দিছিলাম বাস্কেটবলের সেকেন্ড রুল গুলো, আর কাবাডি খেলার কাবাডি খেলার কোড অঙ্কন, আর দিছিলাম বিভিন্ন প্রকার সাঁতারের বর্ণনা। এইগুলো মোটামুটি আপনি একটু আয়ত্তে নেবেন, ভালো হবে। তো আজকে টেবিল টেনিস খেলারও কিছু প্রশ্ন করে, এখানে দুটো প্রশ্ন দিছি। টেবিল টেনিস নিলাম, যদি টেবিল টেনিস সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন থেকে ত্রুটি থেকে আপনারা বলতে পারেন। আর তা নাহলে আজকের ক্লাস এখানে সমাপ্তি করব। ঠিক আছে? তো এবার রহমান, মনে হয় আপনি এতে আছেন, লাইনে আছেন না? শুনতে পাচ্ছেন আপনি? জি, আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছি স্যার। তো ঠিক আছে, আজকে যদি আর কোনো অসুবিধা না থাকে তাহলে আমি ক্লাস সমাপ্তি করবো। কোনো সমস্যা আছে নাকি? না স্যার। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্ব দিতে হবে, সবাইকে বলতে হবে, হ্যাঁ। জি স্যার, আমি লিখে নিছি স্যার। না, এগুলো আমি আগের ক্লাসেতে প্রশ্নগুলো হয়তো আগের ক্লাসে কারো পাইনি বিদায়, ওইগুলো আমি আবার রিপিট করলাম বারবার। কিন্তু কাবাডি খেলার মাঠ অঙ্কন, বাস্কেটবল খেলার সেকেন্ড রুলস গুলো, হ্যাঁ, আর বিভিন্ন ধরনের সাঁতারে বলানো, এগুলো আগে দিছি, কারণ এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ।
আচ্ছা স্যার, ওকে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। সুইমিং পুল।